সাভারে পরিত্যক্ত পৌর মিলনায়তনের রহস্য ঘেরা একের পর এক খুনের ঘটনায় অবশেষে ধরা পড়ে ছদ্মবেশী যুবক মশিউর রহমান সম্রাট। খুন করেও ভবঘুরের ছদ্মবেশী দিব্যি ঘুরে বেড়াতেন প্রকাশ্যে। থানার সামনেই তার বিচরণ ছিল সবচেয়ে বেশি। একের পর এক হত্যাকাণ্ডের জট খুলতে পুলিশ যখন গলদঘর্ম, তখন খুনি শনাক্তে গোপনে বসানো সিসি ক্যামেরা। সেই ফুটেজেই শেষমেশ ধরা পড়ে খুনির চেহারা। আর এভাবেই খুলে যায় ৬টি খুনের রহস্যের জট। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এদিকে ওদিকে তাকিয়ে লাশ সরিয়ে ফেলছেন, তারপর পরিচয় বিকৃতি করতে লাশে আগুন। সবগুলো খুনের ঘটনায় প্রায় অভিন্ন, জনমনে ভয় আর আতঙ্ক। এভাবে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনার সাক্ষী সাভারের এই পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার। সিসি ক্যামেরায় ধারণ করা ছবির যোগসূত্রে বেরিয়ে আসে সিরিজ হত্যাকাণ্ডের কিরানা। শেষমেশ এক গণমাধ্যম কর্মীর ধারণ করা ভিডিওর সঙ্গে সিসি ক্যামেরায় ধারণ করা ছবির যোগসূত্রে বেরিয়ে আসে সিরিজ হত্যাকাণ্ডের কিনারা। সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি। এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনেও একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। পুলিশ বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে 6 হত্যাকাণ্ডের ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে মশিউর রহমান সম্রাট। সবসময় সিরিয়ালি কিলারের নিশানায় থাকতেন ছিন্নমূল ভবঘুরে মানুষরা। হত্যাকাণ্ডের পর আবার নিজেই ভবঘুরের বেশে মিশে যেতেন সাধারণ মানুষের কাতারে। 6 হত্যাকাণ্ডের ঘটনাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে সম্রাটকে। 7 দিনের রিমান্ড প্রার্থনা করে পাঠানো হয়েছে আদালতে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।